নামের কিছু মহিলা ভণ্ড শিল্পী আছে না নাই? এ ভাইরা, আপনাদের এলাকায় এসেছি আজকে বলে যাব, এই মহিলা শিল্পী বাপরে বাপ এমন ভাবে এখানে একদম সুন্দর করে লাগিয়েছে, মনে হয় পায়খানা পেশাবখানা থেকে তুলে এনেছে। এত সুন্দর করে লাগিয়েছে, এখানে আশকারা মাসকারা আইলানা মার্জিয়া রূপেলা কি সবগুলো বলে সব কিছু লাগিয়েছে সুন্দর করে, একটু বের করে হাতে মাইক্রোফোন নিয়েছে। পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না, আছে না না? পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না, বুড়ি মায়ের উপরে গো, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না। তুই মর, তোর কপালে জুতার বাড়ি পড়বে। বলেন মেয়েদের আমার জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? স্টেজে উঠে এরকম ভাবে গজল বলার সাহস কোথা থেকে পায়? আপনারা বলবেন এখানে যে না জায়েজ নাই, আবার কালকে আপনারাই প্রোগ্রাম সাজাবেন যে আজমিরা পারভিনকে নিয়ে আসো, আর কি কি যেন নাম আছে ওদেরকে নিয়ে আসো, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল। এ ভাই আমরাও পারি। বলেছেন দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য মুক্তির পথ রেখেছি, মুক্তির পথ। মুক্তির পথটা হলো আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর নৈকট্য লাভ করে যদি জান্নাত পাইতে চাও, বলেন কারে ভালোবাসা লাগবে? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ভালোবাসা আবু তালেবের মতো ভালোবাসা না, ওই গাঁজাখোরদের মতো ভালোবাসা না, ওই যে সারাদিন মিছিল করার পরে হোটেলের মধ্যে খাওয়ার পরে কালেমার পতাকাটা ডাস্টবিনে ফেলেছে, ওই রকম আশেকে রসুলদের মতো ভালোবাসা না। আমার ভাইয়েরা, মালদা এলাকায় দেখলাম আশেকে রসুল নামের কত ভণ্ডামি দেখলাম। তারাও বিশাল বড় বড় ট্রাক ভাড়া করেছে, ভাড়া করার পরে তারা বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর সাথে টুপ 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 চলছে। ও মুসলমান ভাইয়েরা, এরা আশিকে রসুল। ও আমার ভাইয়েরা, এমন আশিকে রসুল হওয়া যাবে না। আশিকে রসুল হওয়ার জন্য ট্রাক্টর ভাড়া করা লাগবে না। আশিকে রসুল হওয়ার জন্য বড় বড় ডিজে বক্স ভাড়া করা লাগবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই হাওড়া জেলাতেও দেখা যায়, 24 পরগনাতেও দেখা যায়, কলকাতা শহরেও দেখা যায়, আশিকে রসুল নামের কিছু মহিলা ভণ্ড শিল্পী আছে না নাই? এ ভাইরা, আপনাদের এলাকায় এসেছি আজকে বলে যাব, এই মহিলা শিল্পী বাপরে বাপ এমন ভাবে এখানে একদম সুন্দর করে লাগিয়েছে, মনে হয় পায়খানা পেশাবখানা থেকে তুলে এনেছে। এত সুন্দর করে লাগিয়েছে, এখানে আশকারা মাসকারা আইলানা মার্জিয়া রূপেলা কি সবগুলো বলে সব কিছু লাগিয়েছে সুন্দর করে, একটু বের করে হাতে মাইক্রোফোন নিয়েছে। পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না, আছে না না? পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না, বুড়ি মায়ের উপরে গো, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না। তুই মর, তোর কপালে জুতার বাড়ি পড়বে। বলেন মেয়েদের আমার জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? স্টেজে উঠে এরকম ভাবে গজল বলার সাহস কোথা থেকে পায়? আপনারা বলবেন এখানে যে না জায়েজ নাই, আবার কালকে আপনারাই প্রোগ্রাম সাজাবেন যে আজমিরা পারভিনকে নিয়ে আসো, আর কি কি যেন নাম আছে ওদেরকে নিয়ে আসো, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল। এ ভাই আমরাও পারি, তবে ওগো মতো অহংকার করি না। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হইতে হবে। আমার আল্লাহ তাআলা আশিক হওয়ার কথা বলেছেন। আশিক হওয়ার জায়গায় যদি উল্টা আমরা আল্লাহর রসুলের সঙ্গে বেয়াদবি করি, আমরা আল্লাহর সঙ্গে বেয়াদবি করি, আমার আল্লাহ সহ্য করবে না। আসেন কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন।
কোরআন পড়েন, একখানা আয়াত আমার জন্য আপনার জন্য আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর আমার রাসূলকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা সহ্য করব না, সহ্য করব না। আমার ভাইয়েরা, আপনারা চালাক বাঙালি মুসলমান আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আল্লাহকে কোনোদিন আমরা গালি দিলাম না, রাসূলকেও গালি দিলাম না, তাহলে আল্লাহ কেমন ভাবে কষ্ট পেল, রাসূল কেমন ভাবে কষ্ট বলে একটু বুঝিয়ে বলেন। আমার ভাইয়েরা, আসুন আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনি তাফসীর খুলেন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহাবী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, আনওয়ারুল কোরআন, আরো যত তাফসীর আছে আপনি তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজ করেছেন। আমার আল্লাহ তাআলা আপনার দ্বারায় তখন কষ্ট পায় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয় আর আপনি চায়ের দোকানে বসে মাচানের উপরে বসে বসে মানুষের গীবত গিল্লা নিয়ে বসে আছেন, আপনি মসজিদে নামাজ পড়তে যান না, আল্লাহ বলেন ওই মানুষটার দ্বারায় কষ্ট পায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন ওই মানুষের দ্বারাই আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, আমার রাসূলও কষ্ট পায়। যদি কোনো মানুষ দাড়িটা কেটে রাস্তায় ঘুরে, আমি আল্লাহ তাআলা তার দ্বারাই কষ্ট পাই। আর যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, আমার বিশ্বনবী বলেছেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই মিথ্যা কথা যারা বলে তাদের দ্বারাই আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, আমার রাসূলও কষ্ট পাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন কোন মানুষ যদি অপর মানুষকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলাও কষ্ট পাই, কোনো সন্দেহ নাই। দেখা যায় এলাকায় অনেক হাজী সাহেব মানুষ আছে, হজ করে এসেছে, হজ করে আসার পরেও তার মেজাজ ঠান্ডা হয় না, মেজাজ ঠান্ডা হয় না। এলাকার একটা দুর্বল মানুষকে চোখের কোণাও দেখতে পারে না, আছে না? না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ এটা সহ্য করবে না। আল্লাহ বলেন কোন মুসলমান মানুষ যদি জমি কাটতে কাটতে আয়, যদি কাটতে কাটতে যদি আরো 2 হাত জমি বাড়িয়ে নাই, মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। সকালবেলায় কুদালটা নিয়ে চলে গেল, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সকালবেলায় কুদাল নিয়ে চলে গেছে আইল ঠিক করতে, আইল ঠিক করতে 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 একেবারে 2 হাত আইল ঠেলিয়ে নিয়ে চলে গেছে আর একজনের জমিতে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তুমি যদি কাবা ঘরের গিলাফ ধরেও সারা জীবন কান্না করো, আর যদি মানুষের 1 বিঘত যদি জমি তুমি আইল ঠেলে নাও, তোমার জীবনের ইবাদত আমার আল্লাহ তাআলা কবুল করবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোন মানুষ যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। ওই মানুষটা যতক্ষণ না ক্ষমা করবে, আমি আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করব না। ও ভাইরা, তাহলে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, হোক সেটা হিন্দু, হোক সেটা বৌদ্ধ, হোক সেটা খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তাআলা বলেছেন কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি কষ্ট দাও তাহলে মানুষের মতো মানুষ হতে পারো না। সহিহ মুসলিম শরীফের হাদিসে চলে আসেন, আমার বিশ্বনবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা, তোমরা যদি কোনো মানুষকে কষ্ট দাও তোমাদের হাতের দ্বারায়, আর কিংবা যদি তোমাদের জবানের দ্বারায় কষ্ট পেয়ে যায়, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন তোমার দ্বারায় আমার আল্লাহ কষ্ট পায়, আমি রাসূলও কষ্ট পাই। অতএব কোনো মানুষরে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। ও ভাইরা, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে গো? কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, গীবত করা যাবে না, গিল্লা করা যাবে না। চায়ের দোকানে বসে হাইরে গিল্লা, হাইরে গীবত, অমুক তমুক কত রকমের কথা। আমার মনে বলে এলাকার সবচাইতে যারা বড় বড় বিজ্ঞানী তারা সকালবেলায় চায়ের দোকানে থাকে। ওদের কাছে যা গবেষণা পাওয়া যাবে ও নাসার কাছেও পাওয়া যাবে না।
আমার ভাইয়েরা বন্ধুরা, গীবত করলে মানুষ কষ্ট পায়, মানুষ যেখানে কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পায়। এজন্য কোনো মানুষরে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বুঝা গেল আমার ভাইয়েরা, সব চাইতে দামি আদর্শ হলো আমার রসুলের আদর্শ। রসুলের আদর্শ যদি মানতে পারো, আল্লাহ যে কোরআনে কারিমের মধ্যে আপনাদেরকে শোনাইলাম আয়াতগুলো আল্লাহ তাআলা ওয়াজ করেছিলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যে ওয়াজটা করেছিলেন, তোমরা মানুষের মতো মানুষ হও। যদি মানুষের মতো মানুষ হতে হয়, যদি মানুষের মতো মানুষ আমরা হতে চাই, তাইলে আমাদেরকে একটাই আদর্শ পালন করা লাগবে, সেইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ তুমি মনে করো যে সিনেমা যারা করে তাদের আদর্শ, তাদের বিশাল বড় দাম, তাদের বিশাল বড় দাম। তোমার নবীর দাম নাই, তোমার নবীর দাম এখন শোনাবো। এ ভাইয়েরা, আপনারা যারা এখন আছেন, নবীর দাম শোনার পরে আমি মনে করি, এটা কি গ্রাম গো? আকুভাগ। এই আকুভাগ গ্রাম এখন বুঝতে পারবে এদের সুবহানাল্লাহর আওয়াজে প্যান্ডেল ভেঙে যাওয়ার কথা দেখবো। এখন নবীর দাম শোনাবো। নবীর বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? 4.5 বছর নবীর দাম শোনাচ্ছি, সুবহানাল্লাহর আওয়াজে প্যান্ডেল ভাঙার কথা দেখি, ইমানের তেজ দেখবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর বয়স হলো 4.5 বছর। আম্মা জান আমিনা কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব এসে বলছে, আমিনা, ও আমিনা, আমিনা গো, ও আমিনা, কান্না করছো কেন? আমিনা বলছে, আব্বা জান, আজকে মক্কা নগরীতে মেলা লেগেছে, সবার আব্বা সবাইকে মেলায় নিয়ে গিয়ে খেলনা কিনে দেয়। আমার তো মুহাম্মদের আব্বা নাই, আমাকে কে খেলনা কিনে দিবে? আমাকে কে খেলনা কিনে দিবে? আমার আল্লাহ তাআলার কান্না সহ্য হয় নাই। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে আমিনাকে বলতেছেন, কারণ ওই সন্তানটা হচ্ছে রহমাতাল লিল আলামিন। আরো জোরে বল, রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার আমিনার কান্না সহ্য হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, আমিনা রে, কান্না করো না, কান্না করো না, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও। সন্তান তোমার হতে পারে, দোস্ত আমার, সন্তান তোমার হতে পারে, দোস্ত আমার। সুবহানাল্লাহর আওয়াজ হবে। আমার সুবহানাল্লাহ, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আমিনা রে, তুই দিনটা যাইতে দে। রাত্রি যখন হবে, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো প্লাস্টিকের খেলনা কিনে দিত, লোহার খেলনা কিনে দিত। আমি আল্লাহ তাআলা যখন রাত্রি হবে, আকাশের পূর্ণিমার চাঁদটা আমার দোস্তর জন্য খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার পছন্দিতের জন্য পাঠাবে না, তোমার জিতের জন্য পাঠাবে না, তোমার ওই যে দাঁত বুকড়া দেবের জন্য পাঠাবে না। মাইকে বললে আবার সমস্যা আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য সর্বোপরি আমার রাসূলের আদর্শটাই হলো সেরা আদর্শ। এই আদর্শের বাইরে যাওয়া যাবে না। আমার রাসূলের আদর্শ যদি মানতে পারো, আমার আল্লাহ এই কালো সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই নবী, যেই নবীর আলোচনা, যেই নবীর সিরাত আপনাদেরকে মানতে বলতেছি, ও ভাইয়েরা, ওই নবীর সম্মান এখন আমরা এই শেষ গভীর রজনীতে একটু মন ভরে প্রাণ খুলে আপনাদেরকে আমার সাথে সাথে গাইতে হবে। আপনারা আমার সাথে বলবেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। জোরে জোরে সবাই বলেন, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর। উস্তুনে হান্নানা একটা
গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বলেন না, আপনারা বলেন না, একটু মায়ের সুরে বলেন। সাহাবীরা আতর, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের জন্য শেষ ওয়াজ আপনাদের কাছে